বড় কোনো ক্ষমতা আমার ব্যবহার করি নাই। এই নমরুদকে আমি ছোট্ট একটা ল্যাংড়া মশার কামড় খাওয়াইয়া তারে আমি দুনিয়া থেকে কোথায় বাইরে দুনিয়া থেকে নিঃশেষ করে জীবন ঠিক কিনা। নমরুদ কত বড় ক্ষমতার মালিক, কিন্তু তারে আল্লাহ শেষ করছে কোন বিশাল কোন ক্ষমতা শক্তির ব্যবহারের মাধ্যমে নয়। এই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন একটা তুচ্ছ মশা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করেছেন। কথা ঠিক কিনা? সারা দুনিয়ার সকল শক্তি একত্রিত করলেও রব্বুল আলামিনের কাছে একটা মাকড়সার ঘরের সমতুল্য হবে না। আল্লাহ কয়, দুনিয়াতে তোমরা টুইন টাওয়ার বানাও, দুনিয়াতে তোমরা বুর্জ খলিফা বানাও, দুনিয়াতে তোমরা 100 তলা বিল্ডিং বানাও, বানানোর পরে খুব হাসি তামাশা করো, খুব আনন্দে মেতে উঠো। মনে রাখবা, তাম দুনিয়ার যত স্থাপনা আছে, যত বড় বড় ব্রিজ আছে, যত বড় বড় বিল্ডিং আছে, এই সবগুলা আমি আল্লাহর কাছে একটা মাকড়সার জালের সমান না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রমাণ দিচ্ছেন, আমাদেরকে ওয়াজ করতেছেন, হে দুনিয়ার মানুষ, উদাহরণ দিয়ে আবার আল্লাহ বলতেছেন, মনে করেন আপনার এই গ্রামের কোন মানুষ, কোন ব্যক্তি এই গ্রামের বাড়িঘর ধুইয়া চলে গেল গুলশান বনানীতে বাসা বাড়ি করে সেখানে জীবন যাপন করে, বাড়িতে ঘর বানায় রেখে গেছে। 6 মাস পর পর আসে, 1 বছর পর পর আসে, মাঝে মধ্যে বাপ্পার জন্য দোয়া করে এতে আসে, অথবা মাঝে মধ্যে ঈদ আসলে আসে। এরকম আছে নাকি নেন? এই যে 1 বছর আসে না, 6 মাস আসে না, তখন দেখবেন ওই ঘরের ভিতরে যে কোনো ভাবে একটা মাকড়সা যদি ঘরের ভিতরে যেতে পারে, তাহলে দেখবেন ওই ঘরের চতুর্দিকে মাকড়সা সুন্দর করে জাল বানায় নিজেরা দখল করে রাখে, আর ভাবতে থাকে এই বিল্ডিং, এই বাড়িঘর সবকিছু আমার। ঠিক কিনা কম? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে মাকড়সায় খালি বাড়িঘর পাইয়া মাকড়সায় ঘর বানাইয়া কয়, এই বাড়িঘর সব আমার, এই বাড়িঘর এত মজবুত কইরা বানাইছি, কেউ ধ্বংস করতে পারবে না। 6 মাস পরে বাড়িওয়ালা এসে দেখেন ঘরটা মাকড়সা হয়ে গেছে। বাড়িওয়ালা নিজে লাগি লয় না, ঘরের সাকরাজি, ঘরের ছোট্ট বাচ্চারা কয়েকটা ঝাড়লো, অথবা ছোট্ট একটা বাঁশের কঞ্চি লইয়া একটা টান মাইরা বিল্ডিং এর এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত একটা ছোট্ট বাচ্চায় টান দেওয়ার সঙ্গে সঙ্গে মাকড়সার যত বাড়ি ঘর আর স্থাপনা ছিল রইছে আর কিছু রইছে। আমার আল্লাহ কয়, ওরে দুনিয়ার মানুষ, তোমাদের এই বিল্ডিং বাড়িঘর যা কিছু তোমরা বানাইছো সবগুলো মাকড়সার ঘর। সুবহানাল্লাহ। এই সবগুলো মাকড়সার ঘর। এই নমরুদ তুই যা বানাইছো সবগুলো মাকড়সার ঘর। এর ফেরাউন তুই যা বানাইছো সবগুলো মাকড়সার ঘর। ফেরাউন সে তো আরো খারাপ ছিল, 250 বছর রাজত্ব করছে। কয় বছর? পেট পড়ছে রাজত্ব কইরা। রাজত্ব করে কারো পেট প্রতিদিন ভরে না, টার্গেট দেয়। এত রান করে ইন্ডিয়ার সঙ্গে জিততে হবে, দেখা যায় যে 100 রান করার আগে অল আউট হয়ে যায়। কথা বলতে কি না? আমাদের দেশে অনেকে টার্গেট দিছিল 42 সাল পর্যন্ত আমরা থাকবো, আল্লাহ করে 42 মিনিট সময় পাইছি না, এর আগে অল আউট করে দিব। কথা বলতে কি না? অল আউট করে একবার পাঠাইছে মামুর দেশ। কথা বলতে আসলে কি নাই? টার্গেট দিতে পারেন, কিন্তু টার্গেট পুরো হবে কিনা সেটা একমাত্র জানে কে? সব ক্ষমতার মালিক কে? ফেরাউন সে বড় চালবাজ ছিল, বিশিষ্ট রাজনীতিবিদ ছিল, তার মতো জালিম রাজনীতিবিদ পৃথিবীতে আর একটা পয়দা হয় নাই। কোরআনের প্রত্যেকটা পাতায় পাতায় ফেরাউনের কথা আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
কেন এতবার কেন আল্লাহ তাআলা ফেরাউনের কথা লিপিবদ্ধ করলেন? যাতে করে পৃষ্ঠা উল্টাই, কোরআনের পৃষ্ঠা উল্টাই যাতে আমরা ফেরাউনের কথা পাই, আর ওই ওল্ড মডেলের ফেরাউনের কথা মনে করে আমরা যদি নিউ মডেলের ফেরাউন যারা হবে, লেটেস্ট মডেলের ফেরাউন যারা হবে, তাদেরকে যেন আমরা ওই ওল্ড মডেলের ফেরাউনের কাছ থেকে শিক্ষা নিয়ে লেটেস্ট মডেলের ফেরাউনটা যাতে ভালো হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে প্রত্যেক কথায় কথায় ফেরাউনের কথা লিপিবদ্ধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর না হয় কি দরকার ছিল আল্লাহর ওই মিশরের ফেরাউনের কথা বারবার কোরআনে বলার কি দরকার ছিল? 300 বার আছে ফেরাউনের কথা কোরআন শরীফে, কয়শো বার? দরকার ছিল না। কিন্তু আল্লাহ তাআলা জানে যে আমরা ভুলে যাই, ইতিহাস আমরা ভুলে যাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের প্রত্যেক পাতায় পাতায়, জায়গায় জায়গায় ফেরাউনের কথা লিপিবদ্ধ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউনের কাজটা কি ছিল? তার কাজ ছিল এই দেশের মধ্যে গোত্র ভাগ করে দেওয়া, জাতিতে বিভক্ত করে দেওয়া। ইন্না ফিরআউনা আলা বিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইয়াস্তাদিফু